ফিলিস্তিনের গাজায় নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। প্রস্তাবে গাজার সংঘাতের অবসান ও মানবিক সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নিউ ইয়র্কে স্থানীয় সময় ১১ ডিসেম্বর পাশ হয় এই প্রস্তাব। এই প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোট দিয়েছে বিভিন্ন দেশ। এই ভোটাভুটিতে ১৫৮টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। যুদ্ধ বন্ধের বিপক্ষে ভোট দিয়েছে ৯টি দেশ, আর ভোটদান থেকে বিরত ছিল ১৩টি দেশ। প্রস্তাবে বলা হয়েছে, গাজায় অবিলম্বে নিঃশর্তে স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা ও বন্দীদের নিঃশর্তে মুক্তি দিতে হবে। যদিও এই প্রস্তাবকে প্রতীকী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে, কারণ ইতোমধ্যেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রস্তাবটি খারিজ করে দিয়েছে। তাছাড়া ইসরায়েলের ওপর এই প্রস্তাব মান্য করার ব্যাপারে কোনো আইনি বাধ্যবাধকতাও নেই। তবে রাজনৈতিক দিক থেকে বিবেচনা করলে যুদ্ধবিরতির এই প্রস্তাবের একটি প্রভাব অবশ্যই ইসরায়েলের ওপর কাজ করবে, কারণ জাতিসংঘের এতগুলো সদস্য দেশ যখন কোনো প্রস্তাবের সমর্থন দেয়, তখন সেটিকে পুরো বিশ্বের মতামত বলে বিবেচনা করা হয়। একই দিনে জাতিসংঘের আরেকটি গুরুত্বপূর্ণ সংস্থা UNRW এর সমর্থনেও একটি প্রস্তাব পাশ হয়। ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা এই সংস্থাটিকে গাজায় নিষিদ্ধ করেছে ইসরায়েল। প্রস্তাবে বলা হয়েছে, ইসরায়েল যেন এই সংস্থাকে যথাযথ মর্যাদা দেয় এবং তাদের কাজকর্মে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে। জাতিসংঘে ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর বলেন, গাজা এখন যন্ত্রণার ক্ষতচিহ্ন হয়ে আছে। স্লোভেনিয়ার দূত বলেছেন, গাজা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আলজেরিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর বলেছেন, ফিলিস্তিনের দুরবস্থা নিয়ে চুপ করে থাকার জন্য বিশ্বকে বড় মূল্য দিতে হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার সীমান্তবর্তী ইসরায়েলের একটি শহরে হামলা চালায় হামাস। ওই হামলায় ১২০০ জনের বেশি নিহত এবং ২ শতাধিক ব্যক্তিকে জিম্মি করে স্বাধীনতাকামী এই সংগঠনটি। এর জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ১ বছরের বেশি সময় ধরে চলা ওই হামলায় এখন পর্যন্ত ৪৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।